অন্যের কথার উপর বিশ্বাস করে কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা বোঝা উচিত, তাকে বোঝার চেষ্টা করা উচিত। কারণ যতটা ঘটে তার চেয়ে বেশি রটায় আশেপাশের মানুষগুলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ সবাই, আমি এখানে সাদাসিধে পোলাও রান্না করতেছি, সাথে দেশি মুরগির রোস্ট। অল্প কয়েক পিস রোস্ট নিলাম মুরগির, কারণ আমি দেশি মুরগি খেতে পারি না। শুধু ছেলে মেয়ের জন্য রান্না করতেছি। ছেলেটাও তেমন পছন্দ করে না, মেয়েটাই খাবে, আর চেষ্টা করব ছেলেকে খাওয়ানোর জন্য। তো তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টে বলে যাবে। আমি খুব সাদাসিধে সিম্পলভাবেই পোলাও রান্না করি, তেমন কিছু দেই না। গরম পানি দিয়ে দেওয়ার পর ওইদিকে পোলাও হচ্ছে, আর এদিক দিয়ে আমি মুরগির রোস্টগুলো ভেজে নিচ্ছি। মুরগিগুলো ভালোভাবে ভেজে নিয়ে তারপর রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম করে আদা রসুন পেঁয়াজ সব একসাথে ব্লেন্ড করা ছিল, সব কিছু একসাথে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর মশলা দিয়ে দেব। মশলাগুলো দিয়ে তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে মুরগিটা দিয়ে দেব। তো মশলাগুলো দিয়ে দিলাম। আমি মরিচটা খুব কম দেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু বাচ্চারা খাবে, আর আমার বাচ্চারা একদম ঝাল খেতে পারে না, মেয়ে তো একদমই খেতে পারে না। মূলত মেয়ের জন্যই আজকে রান্না করতেছি। তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। ভালোভাবে কষিয়ে এখন মুরগিগুলো আমি ঢেলে দিলাম। মুরগিগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ মাংসগুলো আমি কষিয়ে নেব। সত্যি বলতে রান্না ততই মজা হয় যত কষিয়ে নেওয়া যায়। যে কোনো তরকারি ভালোভাবে কষিয়ে নিলে রান্নার টেস্ট অন্যরকম আসে। তো আমিও বেশ অনেক সময় নিয়ে মাংসগুলো কষিয়ে নেব। কষিয়ে তারপর অল্প জল দিয়ে দেব। তো তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই বলবে কমেন্টে এসে। তো বন্ধুরা, চলে আসলাম রান্নার শেষ পর্যায়ে। এই যে দেখতেই পাচ্ছ সবাই, রান্না করা হয়ে গেছে মুরগিটা। এই হলো মুরগি রান্নার লাস্ট লুক। আর এদিকে পোলাও রান্নাও শেষ আমার। সাথে আছে আরও শুটকির তরকারি, সিম আলু দিয়ে শুটকি রান্না করলাম। শুটকি আমি প্রতিদিনই রান্না করি, শুটকি পাগল মানুষ আমি। সব কিছু রান্না শেষে এখন দুধ জাল করে নিচ্ছি। দুধটা ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম, এখন জাল করে নিচ্ছি। আরও একটি জিনিস দেখাবো তোমাদের। সব কাজ শেষে চলে আসলাম আমাদের বাড়ির ছোট্ট মুরগির খামারে। এই যে এখান থেকে একটি মুরগি জবাই করে আমি তখন রান্না করলাম বাচ্চাদের জন্য। তো মুরগিগুলো খুবই ভালো, প্রতিদিনই প্রায় সবগুলো ডিম দেয়। দেশি মুরগি কার কার পছন্দ সবাই কমেন্টে বলে যাবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।